ফ্রেশ লাগছে, একদম চকচক করছে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সোনা বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা, খাই না, তাড়াতাড়ি খেয়ে না, বাবা ফ্রেশ হয়ে আসলেই তো তোমাকে নিয়ে চলে যাবে। বল কতক্ষণ পর? আমি দিয়ে আসতে পারবো না তোমা, সেই টোটো করে। আচ্ছা বলে বলে, খেয়ে নাও খেয়ে নাও। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 7:50, এখনো হয়নি। অতনু ফ্রেশ হয়ে আসলে ওকে ব্রেকফাস্ট দেবো, তারপরেই বাবা আর মেয়ে দুজনেই বেরিয়ে যাবে। আমি পুরো একা, না দিদি থাকবে, আমি ব্লগ এডিট করব। আর একজন শুধু দুষ্টুমি করছে, কোথায় কে জানে। এই যে এই যে এটাকে বারবার বলতে হচ্ছে, কিরে সোনা সোনা। হ্যাঁ, ও এসে যাবে। এখন তো সিনটি বেশিক্ষণ 10:30 অব্দি ক্লাস হয়। কি জানি কি ক্লাস করায় বুঝি না। এর মধ্যেই স্কুল যায়, 8টা 8:30 থেকে ওদের ক্লাস শুরু হয়। তারপর খাওয়া দাওয়ার থাকে, আবার 10:30টার মধ্যে ছুটিও হয়ে যায়। যাই হোক, আজকে শুধু দেখার বিষয় পরিণতি টাইমলি আসছে কিনা। কালকে রাতে না এসিটা চালিয়ে শুয়েছি, আর আমার ঠান্ডাটা একটু লেগে গেছে। আজকে সিনটি বেরোনোর পর আমি একটু শোবো, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। চোখ দেখে বুঝতেই পারছো আমার ঘুমটা ঠিকঠাক হয়নি, প্রচণ্ড চোখ ব্যথা করছে। মানে একটুখানি ঘুমটা আমার লাগবে, ঘুমের খুব দরকার। ঘুমোবো, তারপর এডিট করবো, এডিটও করা হয়নি। ওই যে বললাম কালকে রাত্রেবেলা তোমাদের সঙ্গে আগের ব্লগ আমি শেয়ার করেছি, রাত্রেবেলা ওই অতনুরই এক বন্ধুর ওয়াইফের সঙ্গে কথা বলছিলাম, অনেক রাত হয়ে গেছে কথা বলতে বলতে। আমি একটা জিনিসই জানি, জানো তো, নিজে যদি ঠিক থাকো তাহলে ভগবান তোমার সঙ্গে সবসময় ঠিকটাই করবে। তুমি যদি ভুল হও, তোমার সঙ্গে সবসময় ভুলটাই হবে। আমি ঠিক ছিলাম, কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল, জানো তো, এমন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল দুজনের মধ্যে যে মানে কেউ কারোর সাথে মানে কথা বলার আগে 10বার ভাবতে হচ্ছে যে আমি, ও কোনো ভুল করেছে ও দিক থেকে ভাবছে, আমি কোনো ভুল করেছি আমার দিক থেকে আমি ভাবছি। কিন্তু মাঝখানে খিচুড়ি একটা পাকিয়ে থার্ড পার্সন লোক একটা খিচুড়ি পাকিয়ে রেখে দিয়েছে। কিন্তু আলটিমেট কি হয়? কিছুই হয় না। যখন ক্লিয়ার হয় তখন মনে হয় ইস, কেন এতগুলো দিন আমরা কথা বলিনি, কেন ক্লিয়ার আগে থেকে করে নিইনি। এইগুলোই যাই হোক, সকাল সকাল আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না। কাছাকাছি হয়েছে কালকে, সেগুলো আবার ভাজ করতে হবে, জায়গায় রাখতে হবে। সিনটির আন্টি আসবে, মানে আজকে সিনটি স্কুল থেকে আসলে ওকে নিয়ে হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে হবে। চেষ্টা করব তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট করে নেবার। আজকে আমি বেরোবো, অনেক দিন ধরে বলছি যাবো যাবো, তো যাওয়া আর হয়ে উঠছে না। মারা প্রত্যেক দিনই আশা করে থাকে আজকে যাব কালকে যাব, কিন্তু যেতে পারছি না। আজকে বেরোবো, দেখি, ইচ্ছা আছে, দেখা যাক। তারপর আবার আমার গোছগাছ আবার শুরু করতে হবে। ঘুরতে যাব তোমাদের তো বললাম, তাও দিন এগিয়ে আসছে, সেটার একটা প্রিপারেশান নিতে হবে। তো টুকটুক করে এবার এগোতে থাকি, আর এইসব নিয়ে পড়ে থাকলে হবে না। এখন দেখি দিদি কি ব্রেকফাস্টে কি করেছে সেগুলো সবার জন্য রেডি করি, মায়েরটা রেডি করি, ওকে খেতে দিই, অতনুকে খেতে দিই। আর এইদিকে একজন খাচ্ছে, এখনো খাওয়া কমপ্লিট হয়নি। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে দিনটা শুরু করি, ব্লগটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিনটা আমার এখনো শুরু হয়নি, আমার শুরু হচ্ছেই না, মনে হচ্ছে যেন একটু ঘুমিয়ে থাকি। কোনো রকমে উঠলাম, উঠে শুধু সিনটির চুলটা আজকে আমি বেঁধে দিয়েছি। অন্যান্য দিন আজকে আমি খাবারটাও রেডি করিনি, ওটাও অতনু করে দিয়েছে। অতনুর আবার কাজও আছে, কি করবে জানি না, আদৌ কাজ হয়ে গেছে কিনা সেটাও জানি না। আমি তো সবার লাস্টে এখন উঠি, আগে অতনু ওঠে, তারপর সিনটি ওঠে, তারপর ওদের সব হয়ে যাওয়ার পর আমাকে ডাকে, মানে চুল বেঁধে দেওয়ার যেটুকু কাজ থাকে। আর সরি, দিদি তো দুধ গরম করে দেয়, ওই পিডিয়াশিওরটা করে নিয়ে এসছে। আর ঘুন্টু সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দেয়, চলতেই থাকে। আমার বাড়ির নিত্য কাহিনী এটা। ভালো লাগছে কি দেখো তুমি আয়নায়? ঝুঁটিটা অনেকটা বড় হয়ে গেছে, ঝুঁটিটা কুচ করে কেটে দেবো? না, একদমই না। একদমই হ্যাঁ, একদমই না। একদমই হ্যাঁ।
একটু গরম পড়লেই চুলটা কেটে দেওয়া হবেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম করো না, চুলটা নষ্ট হয়ে যাচ্ছে মা, পচা লাগবে দেখতে তখন। তুমি তখন ছুটি ওই দেখ, ওইটাকে দেখ। এই সকাল সকালে ওর বাজনাটা বাজতে থাকে, রাত নেই দিন নেই, যখন তখন। এই না তিনজনে এই ঘরে, আর আমি ভাবছি কোথায় গেল। তুমি কি করছো সকাল সকাল? বই পড়ছো? স্টোরি বুক? আচ্ছা আচ্ছা, ও আর কি করবে? কই ও? ও কই কই ও? কাটে উঠেছিল। বদমা কোন কাটে? এবারে কাটে কি করে উঠবে? আমি দেখে ফেলেছি বলে তাই দুষ্টু করেছো? আবার হ্যাংলামো শুরু হয়ে গেছে? হ্যাঁ, আনো আনো, বোতলটা সরাও তো। গুড মর্নিং। চাবিটা নেবো তো আমি, তালা দিয়ে। আমি খুলে দেবো, তুমি যাও, তুমি তো আসবে আবার। না, এখন ওদের স্পেশাল ক্লাস হচ্ছে, দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। টাটা। চোখ মুখটা কেমন লাগছে দেখো, হয়তো ফোনটাকে ফেলে গেছে। আর মায়েরও এখনো খাবার গোছানো হয়নি, খাবারটা রেডি করে নিই, তারপর ব্লগটা এডিট করতে বসবো। আজকে এডিট করে তারপর কাজে হাত দেবো, নাহলে না কাজ শুরু করলে এডিট করা আর হয় না, অনেকটা লেট হয়ে যায়। চলো মায়ের খাবারটা রেডি করি, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ কাকু এসছে। ঢুকছে না, ঢুকবে আবার না। সাত সকালবেলা প্রত্যেক দিন এই চলতে থাকে আমার ঘরে। পড়লো, ভাঙলো, সব ভেঙে ফেল, ভেঙে ফেল, আর রেখে লাভ নেই। তোরা দুজনে এরকম কর, হ্যাঁ কর, করতে থাক। তোমার দেরি হচ্ছে না, যাও তুমি। দেখেছো? দেখো 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 আমার ঘরের অবস্থা দেখো। ফোনটা নিয়ে বাজে 8:50। কটায় আসার কথা ছিল তোমার? অন ক্যামেরা বলেছিলে কালকে যে তুমি 8:30টায় আসবে। আজকে কি হয়েছে? ট্রেন লেট, ঘুম, শরীর খারাপ, আজকে কি হয়েছে? তাহলে আজকে লেট হলো কেন? হ্যাঁ আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে বলো, গেটটা দাও। কি কথা বলবো, এত আওয়াজ। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 12টা বলছি 10:15। যদি সকাল সকাল আসলে পরে কি কথা বলবো বলো তো? সকাল সকাল আসলে পরে তাড়াতাড়ি করে কথা বলিনি, আওয়াজটা কমেছে। আমার কাজ বাজগুলো কমপ্লিট হয়েছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে। কবিতা দিকে এঠো বাসন ধুচ্ছে, তারপর ঠাকুর বাসনটা ধোবে। আমার দেখো সব একদম পরিষ্কার করে নিয়েছি, দুটো ঘর ডাইনিং সব পরিষ্কার করা হয়ে গেছে। কবিতা দিয়ে ঠাকুর বাসনটা ধুয়ে ঘরটা মুছলেই কাজ কমপ্লিট। এখন আমি খাবো, খিদে পেয়ে গেছে। ব্লগটাও আমার এডিট করা হয়ে গেছে। আমার না কান্না পায়, এই এত আওয়াজ। রাস্তার পাশে ঘর হলে পরে যা অসুবিধা না। এখন খাবো। আজকে রান্না একদম সিম্পল হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হয়েছে। দাঁড়া অরুণদি, হাসো একটু। চলো খাবারটা দেখা, কি লাঞ্চে কি হয়েছে, ডিনারে কি হয়েছে, তারপর ব্লগটা আপলোড করছি। চারিদিকে এত আওয়াজ না, ঠিকভাবে কথাই বলতে পারি। এই কোন দিকে আওয়াজ করছে, এদিকে দোকানে আওয়াজ করছে। লাঞ্চে হয়েছে পটল আলুর তরকারি, ঝরঝর দেখাই। পরিণতি কলটা বন্ধ করে রেখেছে। আজকে ডিমের ঝোল, ইয়াম্মি। একটা থালা ধুয়ে দাও আমাকে, ভাত খাবো। পুরো বাগানটা খালি হয়ে গেল। ফ্যানটা বন্ধ করে একটু। এখন বাজে 11:15। সমস্ত কাজ কমপ্লিট করে একটু বসলাম, আর পারছি না, জানো তো কোমর ব্যথা করছে।
কইনুদ্দি সব জামা কাপড় কেচে দিয়েছে, এখানে কালকের জামা কাপড়ও আছে যেগুলো শুকায়নি, গাছে জল দেওয়া সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এই একটু মানে বসলাম। এখন সেন্টির এই যে হোমওয়ার্কের খাতাগুলো নিয়ে বসেছে, আজকে আন্টি আসবে হোমওয়ার্ক করাবো, আর ওখানেও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ফ্যানটা আবার চালাবে সেই জন্য। যাই হোক চলো, তোমাদের সঙ্গে আর পরে দেখা হচ্ছে। আমার লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চই বলতে পারো, আর তো খাওয়া হবে না। চলো পরে দেখা হচ্ছে। তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তো একটু শুয়েছিলাম, যেই শুয়েছি গলাটা আবার একটু ধরে গেছে। সিনটি এখন স্কুল থেকে আসলে একটু ডাবের জল খোঁজে, আর আমাদের এখানে না আগে ডাবের গাড়ি আসতো, ডাব নিয়ে আসতো একটা দাদা, তো এখন আর আসছে না কদিন ধরে। তাই ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করলাম, চটজলদি তোমাদের দেখিয়ে দিই। এই যে একটা কোকোনাট ওয়াটার, দাঁড়ো ব্যাক ক্যামেরা দেখি, বারবার করে ধরে ধরে দেখাতে না অসুবিধা হবে। দুটো ভাঁড়ের আইসক্রিম, একটা ম্যাগনাম, একটা বিস্কিটের প্যাকেট বলতে আছে, আর একটা কোকোনাট ওয়াটার, যেটা তোমাদেরকে বললাম। ফ্লিপকার্ট থেকে মালগুলো কিভাবে দিল এরকম ভাবে? তাহলে পেটিতে তুমি আনলে না? ও আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আমার গ্রসারি, যেগুলো অর্ডার দেওয়া হয়েছিল ফ্লিপকার্টে, সব অফারে ছিল। কোল্ড ড্রিঙ্কস দেখো কতগুলো নিয়ে এসছে, 5খানা শুধু কোল্ড ড্রিঙ্কসই নিয়ে এসছে। তার মধ্যে আমার ফান্টাটা পছন্দের, থামস আপ, লিমকাটা আমি খাই না। আর এখানে সিনটির কেক আছে, তারপর হারপিক আছে, লিকুইড আছে, আর এটাকে যেন কি মানে ফ্লাশ, হারপিকের ফ্লাশ ম্যাটিক যেটা হয় সেটা। এখানে চিনিটা ফ্রি দিয়েছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব 500, এগুলো 500 প্যাকেট তো, 500 আনা হয়েছে। আর মিল্ক বিস্কিট বড়টা আনা হয়েছে, সার্ফ এক্সেল, কমফর্ট, ডেটল, এই হচ্ছে টুকটাক জিনিস। আর ফ্রি দিয়েছে অনেক কিছু, এখানে দিয়েছে একটা বডি ওয়াশ আর একটা নিভিয়া সফট ক্রিম, ফ্রি জিনিস। গুড ইভিনিং, এখন সময় আছে ঘড়ির কাঁটায় 7টা 2। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে স্নান টান করে ফ্রেশ হলাম, ঘরে টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, টুকটাক বলতে ডাস্টিং করা, ঘর মোছা, এইটুকুই কাজ ছিল। অতনু এসে স্নান টান করে পুজো দিল, খাওয়া দাওয়া করলো, তারপর গ্রসারি যেগুলো আনলো সেগুলো গুছালাম। আমার অনেক আগেই সব হয়ে গেছে, একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম। সিনটির আন্টি এসছে, পড়তে গেল ওই ঘরে, আনলাম তোমাদের সঙ্গে আবার একটু কথা বলি, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলি না। বউ এই ঘরে এখন আসবে না, ওই জন্য ওই ঘরে ফ্যানটা চালিয়ে দিয়ে আসলাম। আর দুটো ঘরেই এসি চলছে, মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, মানে পারছি না আর, এত গরম লাগছে। আমি তো কাজ করতে করতে লিটারালি মানে স্নান করে যাচ্ছি, এখনই এত গরম, পরবর্তীকালে যে কী হবে। তবুও আমার গরমকালটা খুব পছন্দের। সিনটির আন্টি চলে গেলে আমি একটু বেরোবো, আজকে ওই যেই দিদির কাছে সেলাই করতে দিই, আমার অল্টার করতে দিয়েছি জিনিসগুলো, সেগুলো হয়ে গেছে, ওগুলো আনতে যাব। আর আমার শাশুড়িমায়ের দোকানে যাব, মায়ের সঙ্গে একটু দেখা করবো, অনেকদিন দেখা হয় না, সেই মনে হয় আগের রবিবার মায়ের সঙ্গে দেখা হয়েছে, তার মধ্যে না দেখা হয়নি, আমি আর বেরোইনি। আর আমার নাইটির সঙ্গে আমার নেল পলিশের কালারটা না ম্যাচ হয়েছে, সব রিংগুলো খুলে রেখেছে। আমার মা যদি দেখে না আবার বলবে, ওই স্টোনগুলো আমি হাতে পরি তো, ওগুলো মা খোলা দেখলেই বলে স্টোনগুলো কেন খুলেছিস, ওগুলো তো শুধুম করে পড়ায়, তেন অনেক জ্ঞান দিয়ে দেয়। আমি এখন একটা খাবো কেক, এই কেকগুলো না আমারও খেতে খুব ভালো লাগে, আর আমার সিনটিও খুব ভালোবাসে কেক খেতে। ওকে দিয়ে আসলাম, ওর আন্টিকে দিলাম, আন্টি বেরিয়ে যায়, দিদিকে দিলাম, তো ও বললো মিষ্টি খাবে না, তো ওটা ডাইনিংয়ে আবার ঝুড়ি চাপা দিয়ে রেখে এসেছি, সিনটি খাচ্ছে। বললাম খেয়ে তারপর মন দিয়ে পড়াশুনো করো, বেরোবো, একটু রেস্ট নিয়ে এখন টিভি দেখি, টিভি দেখার তো সময়ই পাই না, একটু ফোনটা ঘাঁটি, টুকটুক বলতে আছে, টুকটাক কাজ করি, ফোনে যদি এডিট করার হয় করি, এই আর কি। চলো আবার পরে দেখা হচ্ছে। বাজে এখন 9:25, রেডি হয়েছি, রেডি অনেকক্ষণ আগেই হয়েছি। অতনুর সঙ্গে গেছিলাম ডাক্তার দেখাতে, আমার জন্য না, অতনুর জন্য। অতনুর চোখ দেখাতে গেছিলো, ওর চোখটা আজকে আবার একটু বেশি ডিস্টার্ব করছে, ওই জন্য গেছিল। আজকে দোকানটা ফাঁকা ছিল, বৃষ্টি হয়েছে, বাইরে বেরোলাম যখন তখন টের পেলাম। আর এই যে সিনটি রেডি হয়ে গেছে, ওখানে পোজ দিচ্ছে, কতক্ষণ ওকে দেখাবো, এখন ঘন্টুকে রেখে বেরোই। আমার শাশুড়িমাকে ফোন করলাম, বললাম দোকানে আছে না, বাড়ি চলে গেছে, বৃষ্টি হয়েছে তো ওই জন্য। চলো এখন বেরোই, শরীরটা না ভালো নেই জানো তো, জুতের নেই, বেরোতাম না। সেলাইয়ের বাড়ি থেকে ওই যেই দিদির কাছে দিই সেলাই করতে, একবার বৌদি, একবার দিদি, একবার কাকি, যাই হোক ওই দিদি ফোন করছে যে সব হয়ে গেছে, ওনার বাড়িতে না রাখার একটু সমস্যা, ওই জন্য নিয়ে আসতে হবে, তাই জন্যই যাচ্ছি। চলো বেরোই। জল জমে, সেজন্য দেখি আনন্দ জল দেখে, তাই না?
জানে উপরে একদম দৌড়াবো। বেরোতে না বেরোতেই ছোট হয়ে সব নিয়ে নিচ্ছে সেদিন তো হ্যাঁ সেদিন তো শরীরটা যে ভালো নেই, মুখটা দেখলেই বোঝা আমি যাচ্ছে। না ঢুকে তুই কি ভাববি তাই জন্য আনছি কি মুখখানা কেমন কেমন যেন লাগছে। শরীরটা ভালো নয়, চোখটা কেমন লাগছে। যাই হোক, বাজে এখন 11:10, বাড়িতে এসছে অনেকক্ষণ। কটায় এলাম তখন? 10টা হবে, 10:10 হবে, 10:10 হবে। বাড়িতে এলাম, এসে মায়ের সঙ্গে গল্পই করে যাচ্ছি। গল্প করতে করতে এতটা সময় হয়ে গেছে। এখন বাড়ি যাওয়ার সময় দেখো পিছনে এই পুরো এক ব্যাগ জামা কাপড় নিয়েছি। নতুন একটা শাড়ি নিয়েছি, 3টে নাইটি নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আমার নাইটি দেখলে পরে আমি না নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমি না এটা ভাবছি কি কোনো একটা ক্রিম, মেডিসিন। মায়ের ঘরে শুধু মাকে একটু দেখাই, দেখো সাজুগুজু করে আছে, অফিস থেকে এসছি না ভাল লাগছে। শিনু আর ওই যে ওই কর্নারে যে একটা নাইটি দিয়ে মোড়ানো একটা দেখা যাচ্ছে না, ওটা জানো তো আমাদের সেন্টার টেবিলের ওই কাজটা, আমার সেন্টার টেবিলের ওই ইয়েটা কোথায়? নিচে খাটের নিচে। ওটা ওখানে রেখে দিয়েছো? ওটা আমার বাড়িতে গেছিল, মায়ের এখানে ছিল, তারপর আমার বাড়িতে গেছিল। আমার বাড়িতে জায়গা নেই বলে আবার এই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার এক ফোঁটা জায়গা নেই, কিছু ইচ্ছা করলেও আমি আর আমার কিনতে ঘরে পারি না। জায়গা আছে। মায়ের এখানেও জায়গা নেই। মাকে বললাম কি এই শোকেস ফোকেস গুলো হাঁটাও, মা এখন হাঁটাবো না, কি আর করা যাবে। বাড়ি করলে হাঁটাবো। বাড়ি যবে করবে তবে। বাড়ি করবে কি, বাড়ি যবে করবে কি, আর 2-3 বছরের মধ্যে বাড়িতে হাত দেবে। সবে তো জায়গাটা কিনলো, একটা ধাক্কা গেছে, তারপর বাড়ি করতেও একটা, দেখবে সবারই একটা শখ থাকে যে এই আমার বাড়ি এরকম হবে ওরকম হবে, সবই পয়সা। একটু জমিয়ে টমিয়ে নি, তারপর আবার করবে। কেউ আর আতিপাতি বাড়ি করে না। ওইটাই, আগে একটুখানি ভালো করবে, আর করলে পরে সে মার্বেল দেবে, টাইলস বসাবে, এইসব করতে তো একটু খরচাপাতি হয়, তখন করবে। চলে এসেছি বাড়ি, বাজে এখন 11:30। আর আজকে সিন্ধির জন্যই পার্সেলটা এসে গেছে, নাইট ড্রেস। দেখো লাফাচ্ছে কিরকম, তোমাদেরকে দেখানো হয়নি, দেখাচ্ছি তারও। সিদ্ধি পরে নিক তারপর দেখাচ্ছি। খোল আগে প্যাকেটটা, একটু দেখাই, তাড়াতাড়ি খোল। তুই যে করছিস, ও খুলতে খুলতে একদিনও পরে নিক তারপরে দেখাচ্ছি। ও হয়ে গেছে, এই কি কোলে করে বার করবো না এমনি? খোলে বার করো। হয়ে গেল ভাই। ও পারছে না। ভালো লাগছে, পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। পাপাকে জিজ্ঞেস কর কেমন লাগছে। বাবা কেমন লাগছে? পাপা বাবা ওই ভালো পাপা, হয়েছে? কেমন লাগছে? ভালো। বাজে এখন 12:30। গলার আওয়াজ আর চোখ মুখ দেখে বুঝতে পারছো হয়তো তোমরা আমার শরীরটা ভালো নেই, সত্যি ভালো নেই। বাড়ি আসলাম, এসে ডিনার করে শুয়েছিলাম অনেকক্ষণ। অতনু ওই ঘরে কাজ করছিল, ওর আর সেটি এখানে শুয়ে রয়েছে, ঘন্টও ঘরে শুয়ে রয়েছে। অতনু বেশিরভাগ কাজটাই আজকে ও করেছে, আমি কিছুই করতে পারিনি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলাটাও ব্যথা করছে, মাথা ভার হয়ে রয়েছে, জ্বর জ্বর লাগছে। কালকে জানি না সকালে জ্বর আসবে কি না। দরজাটা দিয়ে দিও, হ্যাঁ। দেখি মাম্মা। এই তো শরীরটা ভালো নেই তো ওই জন্য আর আজকে জিনিসগুলো দেখাচ্ছি না তোমাদেরকে, কালকে দেখাবো, কালকের ব্লগে দেখাবো। আজকে আর ভালো লাগছে না শরীরটা। মাকেও রাতে আর বাড়ি এসে ফোন করা হয়নি, মানে এতটাই শরীরটা খারাপ লাগছে। এখন ঘুমিয়ে পড়ো, ব্লগও এডিট করবো না, ভালো লাগছে না। এখন দেখানোর মতো আর কিছু নেই। আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, বাজে বক বক না করে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কী জানি না আমার দুদিন ছাড়া ছাড়া কেন এরকম শরীরটা খারাপ হচ্ছে। আর অতনু চশমা ফাইনালি বানাতে দিয়ে এসছে, তোমাদেরকে কি বলেছি আমি আমার খেয়াল নেই, যদিও তখন আমি ফোনটা ঘরে রেখেই চলে গেছি। যেহেতু আমাদের উল্টো দিকেই দোকান, ঘরের ঠিক সামনেই দোকান, তো আমি ফোনটা তখন নিয়ে যাইনি। আর সিনটি ঘরে ছিল আর মনেই নেই, দরজাটা এমনি ক্লোব সেটেলটা টেনেই বেরিয়ে গেছি। ফোনটা যে নিয়ে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো মাথাতে ছিল না। আর ও যে এখানে ডাক্তার দেখাতে এসে সেটাও আমি জানতাম না। হট করে দেখি এসে বেল বাজাচ্ছে, তারপর বলছি তাড়াতাড়ি চলো চশমাটা বানাতে দেবো, তুমি একটু পছন্দ করে দেবে।
অতনুর একটা জিনিস আমার খুব ভালো লাগে জানো তো, এই যে সানডে আমরা প্রত্যেক দিন বেরোই, ওর যে ড্রেস পরে, যে প্যান্ট পরুক শার্ট পরুক সেটা আমি ঠিক করে দেবো কি পরবে, ও কোথায় যাবে কি পরে যাবে সেটা আমি ঠিক করে দেবো, কখন কি কিনবে, আমার ঘরে কোন জিনিসটা কিনতে হবে, মানে সব কিছু সমস্তটা আমি যেটা বলবো সেটাই। ওর কোনো মতামত নেই, ও বলবে তুমি যেটা ঠিক করবে সেটাই বেস্ট, আমি সেখানে আর কিছু বলবো না, তোমার যেটা লাগবে খরচা হবে সেটা তুমি শুধু বলবে, আমার বাজেটের মধ্যে হলে পরে আমি চেষ্টা করবো, বাজেটের বাইরে হলে একটু ওয়েট করে যাবে, তারপর তোমাকে দেবো। অ্যাকচুয়ালি আমি মানে ও সামনে থাকলে পরে ওর প্রশংসা করি না, কিন্তু ও যখন আড়ালে আবডালে থাকে তখন আমি মাকেও বলি যে মা তুমি যদি দেখেও আমাকে বিয়ে দিতে তাহলে হয়তো তোমার জামাই এত ভালো হতো না, আমি নিজে দেখে করেছি তো আমি নিজের প্রাউড ফিল করেছি, সত্যি ও এতটা ভালো, আমার শিনুটাও এতটা ভালো, মানে আমাদের ফ্যামিলিটা খুব ভালো। আমি নিজেকে ভালো বলছি না তাই বলে, আমার সন্তানকে, আমার হাজব্যান্ডকে, আমার আরও একটা সন্তান আছে 4 পাওয়ালা, ওটা একটু দুষ্টু কিন্তু ওটাও খুব ভালো। যাই হোক, এটাই ভালো লাগে যে একটা চশমা ও তো ওর পছন্দ মতো বানাতেই পারতো, সেখানেও ও আমাকে ডেকে নিয়ে গেছে, ভালো লাগে জানো তো, এই মুমেন্টগুলো খুব ভালো লাগে। যাই হোক চলো, আর কথা বলতে পারছি না, গলায় প্রেশারও দিতে পারছি না, তাও তোমাদের সঙ্গে বকে যাচ্ছি। হ্যাঁ যাও, চলো, গুড নাইট, টাটা।